নমস্কার, পিয়ালির সোজা সাপটা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব নলেন গুড়ের রসগোল্লা। একদম দোকানের মতোই কিন্তু এর টেস্ট, আর একদম হবে নরম ও তুলতুলে। শীতকাল মানেই আমাদের বাঙালিদের নলেন গুড়ের রসগোল্লা ছাড়া কিন্তু একদমই চলে না। চলুন তাহলে আজকে এই পারফেক্ট রসগোল্লার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে 1 লিটার দুধকে আমি জালে বসিয়ে দিয়েছি। যখন দেখবেন এরকম বলক চলে আসছে, তখন কিন্তু এর মধ্যে ছানা করার পাউডার বা আপনাদের যদি ভিনিগার থাকে বা লেবুর রস, সেটা কিন্তু দিয়ে দেবেন। আর একবারে কিন্তু বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন আর মেশাবেন। আর আঁচটা কিন্তু একদম লো রাখবেন। এবারে দেখুন আমার কিন্তু এখানে ছানা কেটে আসছে। এই যে দেখুন চামচের সাহায্যে কিন্তু এরকম করে নাড়তে থাকতে হবে। এই যে দেখুন ছানাটা কিন্তু হয়ে গেছে। এবারে ছানাটা একটা সুতির পরিষ্কার ন্যাকড়ার মধ্যে কিন্তু আমি এটা ঢেলে নিচ্ছি। জলটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে। ভালো করে ছানার থেকে জলটা কিন্তু চেপে চেপে বের করে নিতে হবে। এই যে দেখুন ঠিক এরকম করে। এবারে এটাকে আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য এরকম করে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কাপড় থেকে কিন্তু ছানাটাকে বের করে একটা থালার ওপর আমি নিয়ে নিয়েছি। এবারে ছানাটাকে কিন্তু ভালো করে আমাদের মেখে নিতে হবে। এই যে দেখুন ছানাটাকে এমন করে দিতে হবে যেন ছানার কোনো গুটি গুটি না থাকে। ভালো করে এটাকে কিন্তু চেপে চেপে আমাদের মেখে নিতে হবে। এই যে দেখুন ঠিক আমি করছি এরকম করেই কিন্তু এই ছানাটাকে কিন্তু মেখে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের থেকেও কম একটু ময়দা। এবারে আবারও ভালো করে কিন্তু ছানার সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। দেখুন এরকম একটা মণ্ড তৈরি হয়ে যাবে। এবারে এর থেকে ছোট ছোট লেচি আমাদের কেটে নিতে হবে। এই যে সাইজটা কিন্তু ঠিক এরকমই হবে। একটা কুল যতটা বড় হয় ঠিক ওরকম সাইজের কিন্তু করে নিতে হবে। এগুলো কিন্তু ফুলে আবারও কিন্তু ডবল হয়ে যাবে। এই যে দেখুন আমি এটাকে এবার সুন্দর করে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। 1 লিটার দুধের ছানার থেকে কিন্তু 10 থেকে 12টা আমাদের মিষ্টি তৈরি হয়ে যাবে। এবারে দেখুন একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার একটা কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি চিনি, আর 1 ভাগ দিয়ে দিয়েছি আমি এখানে নলেন গুড়। এবারে জল দেব আমি এখানে 4 কাপ। শিরা করার সময় কিন্তু 4 কাপ জল দিয়ে তাকে ফুটিয়ে অন্তত 3 কাপ মতো করে তখন কিন্তু মিষ্টিগুলো শিরার মধ্যে ছাড়বেন। এবারে অপেক্ষা করতে হবে জলটা কখন ফুটে উঠছে। এটা কিন্তু ফুটে একটু কমে এসছে, জলটা একটু গাঢ় হয়ে গেছে, তখন কিন্তু আমাদের মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। যখন টকবক করে জলটা ফুটবে তখনই কিন্তু মিষ্টিগুলো ছাড়বেন। ছেড়ে কিন্তু এভাবে ঢাকা দিয়ে আমাদের 7 থেকে 10 মিনিট মতো অপেক্ষা করতে হবে এভাবেই। দেখুন 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম মিষ্টিগুলো একদম ফুলে ডবলের বেশি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে 5 থেকে 6 ঘন্টা। 5 থেকে 6 ঘন্টা পর কিন্তু মিষ্টিটা একদম তৈরি হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল নলেন গুড়ের রসগোল্লা। রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে।